হ্যাঁ দর্শক, এই পর্বে আমরা দেখে নেব 6 নম্বর লেসনটি। দর্শক, যদি আপনাদের আমার এই তবলার যে ক্লাসগুলি আছে, যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করার, যদি কোনো বুঝতে কোনো অসুবিধা হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব তার সঠিক উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, তো চলুন দর্শক, দেরি না করে চলে যাই আমরা আমাদের পরবর্তী যে লেসনটি আছে। 6 নম্বর লেসনটি হচ্ছে গে গে তে টে কে টে তা ক তা ক তে টে কে টে তা ক। দর্শক, চলুন প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছি। গে গে, বাঁ হাতের মধ্যম আঙুল দিয়ে হালকা আঘাতে গে গে গে। তে টে কে টে তা ক তা ক টে টে কে টে তা। বাঁ হাতের মধ্যম আঙুল দিয়ে হালকা আঘাতে গে উৎপন্ন হয়। গে গে টে টে কে টে তা ক তা ক টে টে কে টে তা ক। চলুন দেখে নিই আমরা আবার এখন মধ্যলয়টি। মধ্যলয় হবে গে গে তে টে কে টে তা ক তে টে কে টে তা ক। গে গে তে টে কে টে তা ক তে টে কে টে তা ক। চলুন দেখে নিই আমরা প্র্যাকটিক্যালি। গে গে তে টে কে টে তা ক তে টে কে টে তা ক। গে গে তে টে কে টে তা ক তে টে কে টে তা ক। চলুন দর্শক, এখন আবার আমরা এর চৌগুণ লয়টি দেখে নিচ্ছি। গে গে তে টে কে টে তা ক তে টে কে টে তা ক। গে গে তে টে কে টে তা ক তে টে কে টে তা ক। গে গে তে টে কে টে তা ক তে টে কে টে তা ক। গে গে তে টে কে টে তা ক তে টে কে টে তা ক। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাজানোর সময় মুখে বলে বলে বাজানোর চেষ্টা। এতে করলে কি হয়, আপনারা যদি মুখে বলে বলে আপনারা প্র্যাকটিসটা করেন, তাহলে আপনার কি বলে কান দিয়ে আপনি শুনলেন, কান দিয়ে শুনলে আপনার জিনিসটা অচিরে মুখস্থ হয়ে গেল। মুখস্থ হলে আপনার বাজাতে খুব সহজ হবে বিষয়টা। কারণ আমরা যাই করি না কেন, আমাদের যদি মাথায় মুখস্থ না থাকে তাহলে কিন্তু আমাদের হাতে আসবে না। আমরা যেমন পরীক্ষার হলে যাই লিখতে, তখন কিন্তু আমরা সব পড়াগুলি মুখস্থ করেই যাই, ঠিক না দর্শক? যদি আমরা মুখস্থ করে না যাই তাহলে আমরা কীভাবে লিখবো? আমরা তো আর বই নিয়ে বা নকল করতে পারবো না, ঠিক না? তো এই বিষয়টা এমন হচ্ছে, আপনি যদি মুখস্থ না করেন তাহলে আপনার এদিকে তাকিয়েই থাকবেন, না বাজাবেনি। যেহেতু আপনি গে গে তে টে কে টে তা ক, ফর এক্সাম্পল এটা আপনি যদি মুখস্থ থাকে, আপনার চোখ বন্ধ করে গে গে তে টে কে টে তা ক তে টে কে টে তা ক, গে গে তে টে কে টে তা ক, সেটা এমন আর কি। চলুন দেখে নিচ্ছি আমরা প্র্যাকটিক্যালি। গে গে তে টে কে টে তা ক তে টে কে টে তা ক।